This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বাবার মৃতদেহ পড়ে রইল ঘরে। কর্তব্যে অবিচল ডাক্তার ছেলে রোগী দেখা শেষ করে বাবাকে নিয়ে গেলেন শেষকৃত্যে। চুঁচুড়ার ইমামবাজার অঞ্চলের শিবাশিস বন্দ্যোপাধ্যায় একজন ব্যতিক্রমী ডাক্তার। তিনি রাজ্যকে রোগী দেখেন, দূর দূরান্ত থেকে রোগী আসে তার কাছে। শুধু হুগলি জেলা না, পার্শ্ববর্তী জেলা থেকেও অনেকে আসেন। আজ সকালে তার বৃদ্ধ বাবা তাপস বন্দ্যোপাধ্যায় দীর্ঘদিন রোগ ভোগের পর পরলোক গমন করে। সেই সময় দূর দূরান্ত থেকে আসা রোগীরা অপেক্ষা করছেন ডাক্তারবাবুর চেম্বারে। বৃষ্টি মাথায় নিয়ে এসেছেন তারা, ফিরে গেলে তাদের ভোগান্তি হবে। তাই বাবার দেহ বাড়িতে রেখে আগে তার চেম্বারে আসা রোগীরা চিকিৎসা করান তার কাছে। তার কর্তব্য উত্তম কুমারের অগ্নিশ্বরকে মনে করিয়ে দেয়। রোগী দেখা শেষ করে তারপর বাবার দেহ সৎকার করতে শ্মশানে নিয়ে যান। ডাক্তারবাবুর এমন দায়িত্ব দেখে সকলে ধন্য ধন্য করছেন। ডাক্তার শিবাশিস বন্দ্যোপাধ্যায়কে বিভিন্ন সামাজিক কাজেও দেখা যায়। চুঁচুড়া পুরসভার কাউন্সিলর ইন্দ্রজিৎ দত্ত বলেন, অনেক গরিব মানুষ ডাক্তারবাবুর কাছে আসেন, রাত 2-3টে পর্যন্ত বসে রোগী দেখেন। যে যা সার্থক সামর্থ্য মতন সেটাই দেয়, কোনো চাহিদা নেই। চুঁচুড়া অন্য জেলা থেকেও রোগীরা আসেন তার কাছে, ভালো চিকিৎসা পান বলে। এমন ডাক্তারবাবুর জন্য গর্ববোধ করি আমরাও। ব্যুরো রিপোর্ট, আমার কলকাতা নিউজ। আমরা চুঁচুড়াবাসী হিসেবে গর্বিত, এরকম একজন ডাক্তারবাবুকে আমরা চুঁচুড়াবাসী পেয়েছি। চুঁচুড়া কেন, চুঁচুড়ার বাইরে জেলার বাইরেরও বহু মানুষ ডাক্তারবাবুর দ্বারা উপকৃত, যিনি সকাল থেকে রাত অবধি ভোর 3টে 3:30 অবধিও শুধু রুগী দেখার জন্য বসতে হবে। চাহিদা ডাক্তারবাবুর কিছু নেই, যে যেমনভাবে পারে দেয়। আমাদেরও, আমি বিশেষভাবে ডাক্তারবাবুকে দীর্ঘদিন ধরে জানি। আমি আরোগ্যতে ডাক্তারবাবু একটা ক্যাম্প করেন দীর্ঘদিন ধরে, সেটা বিনা পয়সায় পেশেন্ট দেখতেন। প্লাস ডাক্তারবাবু আমাদের আরোগ্যতে আবাসিক আছে, তাদের প্রত্যেক মাসে রুটিন মাফিক গিয়ে নিজে 1.5 ঘন্টা 2 ঘন্টা ধরে 42 জন মানুষের চেক আপ করা, তাদের ওষুধ আবার বুঝিয়ে পাঠিয়ে দেওয়া, 10 পয়সাও নেয় না বিনিময়। শুধু তো সেই কারণে না, বাচ্চা থেকে বড় সবার ডাক্তারবাবু আমাদের চুঁচুড়ার অত্যন্ত সবার প্রিয় মানুষ। তারই বাবা গর্বিত সন্তান শিবাশিস ব্যানার্জি, তারই বাবা তাপস ব্যানার্জি শ্রদ্ধেয়, আমাদের সকলের শ্রদ্ধেয় মানুষ। উনিও খুব ভালো মানুষ ছিলেন। উনি আজকে সকালেই আমাদের ইউরোপে মায়া ত্যাগ করে পরলোক গমন করেছেন। উনি যে শক্তি ডাক্তারবাবুকে দিয়ে এসছেন, যে উৎসাহ ডাক্তারবাবুকে দিয়ে এসছেন, প্রতিটি পিতা যেন তার সন্তানদের এই উৎসাহ এবং সাহস যোগান, যাতে মানুষের কাজে লাগতে পারে। ডাক্তারবাবু আজকে আমাদের শহরবাসীর কাছে অত্যন্ত প্রিয় মানুষ, কাছের মানুষ, শ্রদ্ধার মানুষ। তার বাবার এই চলে যাওয়াটা হয়তো আমাদের কাছে বেদনাদায়ক, পরিবারের কাছে বেদনাদায়ক। যেখানেই থাকুক উনি আরও শক্তি দিক, ডাক্তারবাবুকে দিক, ডাক্তারবাবুর পরিবারকে দিক, তাদের সুন্দরভাবে থাকে। আর এইভাবেই যেন ডাক্তারবাবু। আপনি একটা স্বেচ্ছাসেবী সংস্থা চালান, সেখানে অনেক সময় আপনি মানবিকতার কথা তোলেন। সেক্ষেত্রে আজকের এই মানবিক রূপটা কীভাবে দেখছেন? আমাদের সঙ্গে তো মিলে যায় ডাক্তারবাবুর কাজ করে। ডাক্তারবাবু বললাম কি, প্রত্যেক মাসে আমাদের যারা আবাসিকরা আছেন, অসহায় মানুষ যারা আছেন আরোগ্যতে আবাসিক হিসাবে 42 জন মানুষ, তাদের প্রতি মাসে উনি রুটিন মাফিক চেক আপে যান, নিজে যান। আসতে পারার মতনও 2-1 পেশেন্ট আছে, কিন্তু উনি চান না, উনি বলে আমি নিজে গিয়েই করবো। প্রত্যেক মাসে যান, ওনায় আমাদের সহযোগিতা করেন। আমাদের রূপা সরকার, আমাদের সদস্যা সুতপা রায়, আমাদের রীতা গাঙ্গুলি, শিক্ষা দত্তেরা সহযোগিতা করেন। কিন্তু উনি নিজে গিয়ে 2 ঘন্টা 2.5 ঘন্টা ধরে সমস্ত পেশেন্টদের খুঁটিনাটি জেনে তাদের ওষুধ বুঝিয়ে আবার তার নিজের স্টাফদের দিয়ে পাঠিয়ে দেওয়া, এটা আমাদের কাছে একটা আলাদা আর কি বলবো, শ্রদ্ধার। কি মনে করছেন এই ধরনের ডাক্তার আরও প্রয়োজন সমাজে? সমাজের বুকে ডাক্তারবাবুদের মতন মানুষকে প্রয়োজন। ডাক্তারের কাছে মানুষ কখন যায়? ডাক্তারের কথায় ব্যবহারে মানুষ ভুলে যায়। ডাক্তারবাবু আজ থেকে ধরুন 4-5 বছর আগে কোনো পেশেন্টকে দেখেছেন, আজকে আবার আসলো 5 বছর বাদে। ডাক্তারবাবুর নামটা মনে আছে, কী রোগের জন্য এসেছিল সেটাও ডাক্তারবাবু। মানুষ তো এটাই চায় যে একজন প্রকৃত ডাক্তার যে মানব দরদি হয়, উনি প্রকৃত মানব দরদি হবে। আমার জ্ঞান তো আমি দেখিনি, আমার এই বয়সে আমি দেখিনি একজন ডাক্তার তার বাবা মারা গেছে 2 ঘন্টা আগে, তিনি
চিকিৎসা করে যাচ্ছেন, মানে বিরল ঘটনা। মানে আমার দেখা নেই এই বয়সে, মানে কতটা মানবিক উনি প্রতিটি মুহূর্তে, যে মানুষের প্রতিটি মুহূর্তে সেবা করে যান, এটাই তার প্রমাণ। বাবা মারা গেছে, দুঃখ আছে ওনার মধ্যে, ওনার মুখে নিশ্চয়ই ফুটে উঠেছে, ওনার চোখে জলও দেখা যাচ্ছে। কিন্তু অদ্ভুত বিষয় আমার কাছে লাগলো যে বেশ কিছু রুগীকে তখনও তারা বলছে না ডাক্তার কোনো ব্যাপার না, তিনি কিন্তু বলছেন না না আমি আপনাদের ওষুধ দিয়ে দিচ্ছি। এই যে মানসিকতা, এই মানসিকতা সত্যিই এই জন্যেই ডাক্তারকে মানুষের সবচেয়ে ঊর্ধ্বে রাখা হয়। ডাক্তারই আমাদের ভগবান, এই জন্যই বলা হয়। আজকে দেখুন সেই জন্যই উনি এত বড় ডাক্তার, সারা বিশ্বে ওনার নাম ছড়িয়ে গেছে। পশ্চিমবাংলা তো আছেই, ভারতবর্ষে বহু জায়গায় ওনার ওষুধ যায়, ওনার চিকিৎসা হয় ফোনের মাধ্যমে, ভিডিও কলের মাধ্যমে। এমনকি আমি জানি জার্মানের দু এক জায়গায় আমার জানাশোনা দু একজন, তারাও জার্মান থেকে ভিডিও কল করে তাদের এখান থেকে আপনার কুরিয়ার করে তাদের ওষুধ যায়, আমেরিকায় যায়। এই যে সারা পৃথিবী জুড়ে যে ওনার পরিচিতি এই বয়সে, সত্যি এটা অকল্পনীয়। এবং ওনার বাবা যে আজকে চলে গেলেন, তিনিও তো একজন ডাক্তার ছিলেন, তারই ছেলে, তার এটাই গর্বের বিষয়। তিনি যে আজকে আমাদের মানুষের জন্য যাকে দিয়ে গেছেন, সেটাই আমাদের কাছে অনেক বড় পাওনা আমি মনে করি। তবে আজকে ওনার বাবা যে চলে গেলেন, এটা সত্যি খুব দুঃখের দিন। ওনার বড় একজন ছাতার তলায় উনি ছিলেন, সেটা হারালেন। তার ওনার আত্মার জন্য শান্তি কামনা করি। সবচেয়ে বড় জিনিস হচ্ছে ডক্টর শিবাশিস ব্যানার্জি হাসি মুখে পরিষেবা দেয়। আমি রাত্রিবেলা 3:30টায় এসে দেখেছি, তখনও হাসি মুখেও পরিষেবা দিচ্ছি। বেলা 2টোর সময় এসেছি, তখনও হাসি মুখে। সকালবেলা 10টার সময়, তখনও হাসি মুখে। ও নির্লিপ্তভাবে এটাকে ও সেবা হিসেবে ধরে নিয়েছে। পয়সা করি আগে তো খুবই কম নিতই না, এখন তাও কিছু করি। পয়সাটা ওর কাছে কোনো ভ্যালুয়েবল নয়। অনেক সময় দেখা যাচ্ছে যে ওষুধ দিয়ে যায়, অনেকের কাছে পয়সাই নেয়নি। আজকালকার যুগে এইরকম ডাক্তার পাওয়া অতি বিরল। এবং আমার তো একটা দাবি, এটা আপনারা বলতে পারেন যে ওর মতো ডাক্তারকে ওর পরিষেবার জন্য পার ডে বোধহয় 1000-এর উপর পেশেন্ট দেখে, এই ধরনের ডাক্তারের জন্য পদ্মভূষণ পুরস্কার পাওয়া খুবই জরুরি। আমি এটা দাবি করছি, এটা চুচুড়াবাসীর পক্ষ থেকে। মানে কি বলবেন, ডাক্তারের ক্ষেত্রে অনেক সময় অনেক অভিযোগ থাকে, কিন্তু এর বিরুদ্ধে অভিযোগ তো দূরের কথা। ডাক্তার শিবাশিসের বিরুদ্ধে অভিযোগ তো দূরের কথা, সাধারণ মানুষ হাসি মুখে মেনে নেয়। কেউ 5 ঘন্টা বসে আছে, কেউ 4 ঘন্টা বসে আছে, কেউ 6 ঘন্টা বসে আছে, তারা হাসি মুখে। তো এরকম যদি ডাক্তার হতো তাহলে তো অভিযোগ কেউ করতো। কারো মুখে আমি কোনো অভিযোগ, আমি তো অনেকবারই এসেছি এখানে, অনেক দিন ধরে আসছি, কারো মুখে কোনো রকম অভিযোগ পাইনি, এবং বাইরেও কোনো অভিযোগ পাইনি। রোগীকে যাতে হ্যারাস না হতে হয়, তার জন্য বাবার মৃত্যুর পরেও সে পেশেন্ট দেখেছে। একদম তাই, একদম তাই। এটাই কীভাবে দেখছেন? এখনও আমি নিরবিচ্ছিন্নভাবে পরিষেবা দিয়ে গেছে। যতক্ষণ বাবার ডেড বডি না নিয়ে যাওয়া হয়েছে, ততক্ষণও পর্যন্ত পরিষেবা দিয়েছে। এটা আমার কাছে একটা সত্যিই বিরল। মানে এটা এরকম ডাক্তার দেখিনি আমি আমার জীবনে, এরকম যে বাবার নিজের ডেড বডি রেখে এসে এখানে ডাক্তার দেখে। একদম একদম তাই। এবং অনেক ক্রিটিক্যাল পেশেন্টকেও ভালো করেছে। ও ক্যান্সারের পেশেন্ট, সিরাইসিস, আমার নিজের বোনেরই সিরাইসিস হয়েছে, তার ট্রিটমেন্ট করেছে, অনেকখানি ভালো আছে সেই ট্রিটমেন্টে। অভিযোগ তো দূরের কথা, এরকম ডাক্তার পাওয়া সত্যি দুষ্কর ব্যাপার। কি চাইছেন সমাজে এরকম ডাক্তারের? সমাজে এরকম লোক, এই ওনাকে দেখে উদ্বুদ্ধ হোক, এগিয়ে আসুন, ওনার মতো আচরণ করুন।